Dear student, welcome back to Pharmacist Academy. সো আবারও আজকে একটা একদম নতুন ভিডিও নিয়ে একদম নতুন একটা আপডেট নিয়ে সমস্ত ডিপ্লোমা ইন ফার্মাসি স্টুডেন্টের জন্য একটা বড় কোশ্চেন যে এক্সিট এক্সাম কবে হবে এবং এক্সিট এক্সাম নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন আপডেট তোমাদের মধ্যে দিয়েছি। সো আজকের আপডেটটা একদম নতুন একটা আপডেট, যে আপডেটটা কিন্তু অবশ্যই তোমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে যে এক্সিট এক্সাম তোমাদের হবে বা হবে না। তো চলো আজকে সে বিষয়ে ডিসকাশন করা যাক। দেখো, আমরা যদি পিসিআই এর ওয়েবসাইটটা দেখি, পিসিআই এর যে নতুন ওয়েবসাইটটা হয়েছে সেই নতুন ওয়েবসাইটে গিয়ে আমরা ঠিক এরকম ভাবে একটা পেজ দেখতে পাবো। নতুন ওয়েবসাইটটা, পুরনো যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে কিন্তু এই নোটিশটা তোমরা পাবে না। একদম নতুন যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে যাওয়ার পর একটু স্ক্রল করে নিচে আসলে তোমরা এই জায়গায় একটা নোটিশ দেখতে পাচ্ছ, যেটা আজকেই পাবলিশ করা হয়েছে, মানে 31/12/2024-এ ডিপ্লোমা ইন ফার্মাসি এক্সিট এক্সামিনেশন রেগুলেশন 2022। তো এই নোটিশটাতে যদি আমরা ক্লিক করি তাহলে নোটিশটাতে গিয়ে আমরা দেখতে পাবো একদম এই পিসিআই এর নোটিশ, আজকে 31শে ডিসেম্বর 2024 আজকেরই নোটিশ। এবং নোটিশে কি বলা আছে না, এই নোটিশটা পিসিআই থেকে পাবলিশ করা হয়েছে। কোথায় পিসিআই থেকে যে পাবলিশ করা হয়েছে সেটা সমস্ত যে রেজিস্ট্রার, মানে স্টেট ফার্মাসি কাউন্সিলের, প্রত্যেকটা স্টেটের যে ফার্মাসি কাউন্সিল সেই ফার্মাসি কাউন্সিলের যে রেজিস্ট্রার সবাইকে ফরওয়ার্ড করা হয়েছে এবং সমস্ত স্টেট গভর্নমেন্টকে পাঠানো হয়েছে, বা সমস্ত যে পিসিআই অ্যাপ্রুভেল ডিপ্লোমা ইন ফার্মাসি কলেজ সেই কলেজগুলোতে কিন্তু পাঠানো হয়েছে এই নোটিশ। কি বলা রয়েছে সাবজেক্টে, যে বলা আছে ডিপ্লোমা ইন ফার্মাসি এক্সিট এক্সামিনেশন রেগুলেশন 2022 কে নিয়ে একটা আপডেট বলা রয়েছে। তো এই যে নতুন আজকে নোটিশটা, এই নোটিশটা কিসের রেফারেন্সে না, এর আগে যে সমস্ত নোটিশগুলো বেরিয়েছিল রিগার্ডিং দ্য এক্সিট এক্সাম, পিসিআই যে সমস্ত নোটিশগুলো বের করেছে এর আগে, সেই সমস্ত নোটিশগুলোর অ্যাকর্ডিং এই রেফারেন্সকে নিয়েই কিন্তু আজকের নোটিশটা, যেখানে পরিষ্কারভাবে বলা রয়েছে যে ইন দিস কানেকশন ইট ইজ ইনফর্ম দ্যাট সাবজেক্ট সাইটেড ইস্যু ওয়াজ কনসিডার বাই, এখানে একটা নোটিফিকেশন নাম্বার বলা আছে, ইন দ্য মিটিং হেল্ড অন, মানে অ্যাকচুয়ালি এই 24/12/2024-এ পিসিআই এর একটা মিটিং হয় এবং যেই মিটিংটা কিন্তু পুরোটা এক্সিট এক্সামকে নিয়েই কিন্তু মিটিংটা হয়, যেখানে বিভিন্ন পিসিআই এর অফিসিয়াল সমস্ত মেম্বারদের নিয়ে একটা মিটিং হয় এবং যেই মিটিং এ বলা হয় যে ডিপ্লোমা ইন ফার্মাসি এক্সিট এক্সামিনেশন রেগুলেশন 2022, এবং এই যে 2022-এর যে রেগুলেশনটা, এটা কিন্তু অলরেডি একটা গেজেটে পাবলিশ করা হয়েছিল বেশ কিছু বছর আগে। তার মানে আমি কয়েকদিন আগে একটা নোটিশ তোমাদের দেখিয়েছিলাম বা একটা ভিডিও তোমাদের বলেছিলাম যে এক্সিট এক্সাম ক্যান্সেল হবে কিনা। তো সেখানে আমি একটা কথা বলেছিলাম যে যেটা অ্যাকচুয়ালি আমাদের যে ইন্ডিয়ান গ্যাজেট, সেই গ্যাজেটে যখন আমাদের কোনো একটা সার্কুলার বা নোটিশ বা রুলস রেগুলেশন পাস হয়, সেটা কিন্তু খুব সহজে বন্ধ হয় না। হ্যাঁ, সেটাতে হয়তো কিছু অ্যামেন্ডমেন্ট হতে পারে, মানে কিছু চেঞ্জ হতে পারে, কিন্তু সেখানে কিন্তু সেটা ক্যান্সেল হয়ে যায় না খুব সহজে। তো সেক্ষেত্রে আমি এটাও বলেছিলাম যে পিসিআই এর কিন্তু এক্সিট এক্সামিনেশন হবে, কিন্তু কখন থেকে শুরু হবে সেটা এখনো পর্যন্ত পরিষ্কার কোনো নোটিফিকেশনে নেই। তো এই যে নোটিফিকেশনটা, যে 2022-23 সেশনে, মানে যারা 2022-23 সেশনে অ্যাডমিশন নিয়েছো, যারা 2022 সেশনে অ্যাডমিশন নিয়েছিলে, তাদের কিন্তু এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন হয়নি এবং তোমরা কিন্তু ওয়েট করে রয়েছো যে তোমাদের এক্সিট এক্সামিনেশন হবে কিনা, তারপরে রেজিস্ট্রেশন প্রসেস কবে কমপ্লিট হবে। তো দেখো, এই যে নোটিশটা, এখানে 2022-23 যে একাডেমিক সেশন, সেই একাডেমিক সেশনে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এখনো রেজিস্ট্রেশন হয়নি, বা তোমরা হসপিটাল ট্রেনিং কমপ্লিট করার পরে তোমরা ওয়েট করে আছো যে এক্সিট এক্সামিনেশন হয়ে তারপরে কি রেজিস্ট্রেশন হবে নাকি এক্সিট এক্সামিনেশন ক্যান্সেলেশন। তো তোমাদের কিন্তু 2022-23 সেশনে পিসিআই পরিষ্কার আজকে ডিক্লেয়ার করে দিয়েছে যে তোমাদের রেজিস্ট্রেশন কিন্তু আর পেন্ডিং থাকবে না, তোমাদের রেজিস্ট্রেশনটা কিন্তু হয়ে যাবে। স্টেট ফার্মাসি কাউন্সিল থেকে তোমরা রেজিস্ট্রেশনটা করাতে পারবে এবং তোমাদেরকে যখন রেজিস্ট্রেশনটা নেক্সট ইয়ারে যখন তোমরা রেনুয়াল করতে যাবে, মানে তোমাদের যে রেনুয়াল টাইম, সেই রেনুয়াল টাইমের আগে কিন্তু এক্সিট এক্সামটা ক্লিয়ার করে তারপরে কিন্তু তোমাদেরকে কিন্তু রেজিস্ট্রেশনটা রেনুয়াল করতে হবে। যদি এক্সিট এক্সামিনেশন ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু তোমরা কোনোভাবে রেজিস্ট্রেশনটাকে রেনুয়াল করতে পারবে না। তার মানে 2022-23 সেশনে যারা অ্যাডমিশন নিয়েছো, তোমাদের রেজিস্ট্রেশন হয়নি, তোমরা রেজিস্ট্রেশন কিন্তু এখন করতে পারবে। রেজিস্ট্রেশন তোমাদেরকে স্টেট ফার্মাসি কাউন্সিল দিয়ে দেবে, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিল তোমাদের রেজিস্ট্রেশনটা দিয়ে দেবে। এবং যখন তোমরা রেজিস্ট্রেশন রেনুয়াল করতে যাবে তার আগে পিসিআই এর এক্সিট এক্সাম নিয়ে অনেক বেশি আপডেট আসবে,
আরো অনেক আপডেট আসবে, এক্সিট এক্সাম শুরু হবে, তো সেখান থেকে তোমাদের এক্সিট এক্সাম ক্লিয়ার করে তারপরে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশনটা পরের বছর রিনিউয়াল করতে যেতে হবে। যদি তোমার এক্সিট এক্সামিনেশন ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু সেখানে রেজিস্ট্রেশন কোনোভাবেই কিন্তু তোমার রিনিউয়াল করা হবে না। লাইনটা এখানে বলা হচ্ছে, দেখো ডিপ্লোমা ইন ফার্মাসি 2022-23 একাডেমিক সেশনে যারা অ্যাডমিশন নিয়েছো তাদের ক্ষেত্রে কি হচ্ছে না, 1 বছরের পরে মানে 1 বছরের মধ্যে তোমাদের এই এক্সিট এক্সাম কন্ডাক্ট করা হবে এবং সেখানে কিন্তু তোমাদের রিনিউয়াল করার আগে তোমাদের এক্সিট এক্সাম ক্লিয়ার করতে হবে। ওকে, নেক্সট লাইনতে চলে আসি। নেক্সট যে পয়েন্টগুলো বলা রয়েছে যে টু টেক অ্যান এফিডেভিট ফ্রম স্টুডেন্ট টু এ কপি অফ এফিডেভিট পারফর্ম ইজ এনক্লোজড অ্যাজ অ্যাপেন্ডিক্স 1। মানে এই নোটিশে একটা তোমাদের এফিডেভিট কপি দেওয়া রয়েছে অ্যাপেন্ডিক্স 1-এ। সেই অ্যাপেন্ডিক্স 1-এর যে এফিডেভিট কপি, সেই এফিডেভিট কপিটা তোমাদের কিন্তু নোটারি পাবলিক করে কিন্তু তোমাদের সেটা সেই ফরম্যাটে কিন্তু তোমাকে সাবমিট করতে হবে যখন তুমি তোমার রেজিস্ট্রেশনটা নেবে। নতুন রেজিস্ট্রেশন যখন তুমি নেবে নতুনভাবে, তখন কিন্তু তোমাকে এই এফিডেভিট কপিটা তোমাকে দিতে হবে, অ্যাপেন্ডিক্স 1-এর এফিডেভিট কপিটা। এবং এই এফিডেভিট কপিটা কিভাবে তোমরা দেবে, এই এফিডেভিট কপিটাকে তোমরা এই ফরম্যাটটাকে প্রিন্ট আউট করে নিয়ে যাবে। প্রিন্ট আউট করে নিয়ে গিয়ে তোমরা কিন্তু নিয়ারেস্ট কোনো লয়ার বা কোনো মোহরিকে দিয়ে তোমরা কিন্তু এটাকে পুরো রেডি করবে একটা স্ট্যাম্প পেপারে। সেটা হতে পারে 10 টাকা বা 20 টাকার একটা স্ট্যাম্প পেপার, 50 টাকার স্ট্যাম্প পেপার। স্ট্যাম্প পেপারে এটাকে পুরো টাইপ করে নিয়ে তোমরা এই ফরম্যাটটাকে একটা নোটারি পাবলিক করবে। নোটারি পাবলিক করার পরে তোমরা কিন্তু এটা এফিডেভিট কপি রেডি হয়ে যাবে। এই এফিডেভিট কপিটা কিন্তু তোমাকে সাবমিট করতে হবে যখন তুমি তোমার রেজিস্ট্রেশন নেবে। কিন্তু এই এফিডেভিট কপিটা তোমরা রেডি করে নিও এবং লাস্ট তোমাদের যে স্টুডেন্ট সিগনেচার, ফুল নেম, তুমি কোন কলেজ থেকে ডিপ্লোমা করেছো সেই রেসিডেন্স, তোমার অ্যাড্রেস কি, ডেট, প্লেস, মোবাইল নাম্বার, ইমেল আইডি, এগুলো ভ্যালিড ইনফরমেশন দিয়ে কিন্তু তোমাকে এটা রেডি করতে হবে। তাহলে আলটিমেটলি মেন আমাদের কি কি পয়েন্ট আমরা পেলাম নতুন যে নোটিশে। এবার দেখো এই নোটিশে আরেকটা জিনিস চেঞ্জ করা হয়েছে, যে প্রথমে আমাদের যে তিনটে পেপার ছিল আমরা সবাই জানি, তো সেই তিনটে পেপারকে কিন্তু এখন চেঞ্জ করে টোটাল একটা পেপারের মধ্যে নিয়ে আসা হয়েছে। তার মানে তোমাদের যে প্রিভিয়াস নোটিশে তিনটে পেপার যে পরীক্ষা ছিল তিনটে শিফটে, সেটা কিন্তু তোমাকে আর এখন দিতে হবে না। একটা পেপারের মধ্যেই কিন্তু তোমার পুরো এক্সিট এক্সামটা কমপ্লিট করা হবে। টোটাল কিন্তু একটা পেপারে দিতে হবে। কত নাম্বারের দিতে হবে, কি কি সাবজেক্ট থাকবে, সেই রিগার্ডিং নোটিফিকেশন আমরা পরে পাবো। তো আপাতত আমরা ধরে চলতে পারি যে ডিপ্লোমা ইন ফার্মাসির যে সাবজেক্টগুলোই রয়েছে সমস্ত সাবজেক্ট মানে টোটাল 11খানা সাবজেক্টের ওপরেই কিন্তু এক্সিট এক্সামিনেশন হবে। তো এটা কিন্তু আমরা মোটামুটি এখন ধরে চলতে পারি। ফিজ কমবে কিনা, কি আগের সেম ফিজ থাকবে সেটা নিয়ে কোনো নোটিশ নেই। ফিজ যখন আপডেট হবে আশা করি ফিজ হয়তো তোমাদের কিছুটা কমলেও কমতে পারে। তো সেই রিগার্ডিং যখন নোটিফিকেশন আসবে আমি তোমাদের কিন্তু আপডেট দিয়ে দেবো। এবং এই যে 11খানা সাবজেক্ট, এদের মধ্যে যেগুলো মেজর সাবজেক্টগুলো তোমরা কিন্তু এখন থেকে রেডি করতে শুরু করো। যেমন ফার্মাসিউটিক্স হচ্ছে মেজর সাবজেক্ট, ফার্মাকোলজি হচ্ছে তোমাদের কিন্তু মেজর সাবজেক্ট, কেমিস্ট্রি হচ্ছে মেজর সাবজেক্ট, ল অ্যান্ড এথিক্স হচ্ছে তোমাদের মেজর সাবজেক্ট, ফার্মাকগনোসি হচ্ছে তোমাদের মেজর সাবজেক্ট। তো এই যে কিছু মেজর সাবজেক্টের নাম বললাম, এদের মধ্যে তুমি কিন্তু রেডি করতে থাকো ধীরে ধীরে, কারণ আমাদের আশা করা যায় 11খানা সাবজেক্ট তো থাকবেই থাকবে। যদি 11খানা সাবজেক্টের থেকে কিছুটা যদি মাইনাস করা হয় তাহলে এই সে সাবজেক্টের নাম বললাম এইগুলো কিন্তু কোনোভাবেই মাইনাস করা হবে না। এই সাবজেক্টগুলো 100% কনফার্ম কিন্তু তোমার সিলেবাসের মধ্যে থাকবে। সুতরাং মেন যেটা ব্যাপার হচ্ছে কি, তিনটে যে পেপার আগের নোটিশে ছিল সেখান থেকে কমিয়ে একটা পেপার করা হয়েছে। তারপরে কোশ্চেন হচ্ছে কতগুলো সাবজেক্ট, তো আপাতত ধরে চলতে পারি 11খানা যে সাবজেক্ট রয়েছে সেই 11খানা সাবজেক্টের ওপরেই কিন্তু পরীক্ষা হবে। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে ফিজ কত কমবে, সেটা হচ্ছে ফিজ বা ডেট অফ এক্সাম কি সেটা নিয়ে কিন্তু এখনো কোনো নোটিফিকেশন নেই। আশা করি খুব তাড়াতাড়ি পিসিআই নোটিফিকেশন আমরা দেখতে পাবো, তখন আমরা কিন্তু সেখানে ডিটেলসে ডিসকাশন করব। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত আপডেট। আশা করি তোমাদের মধ্যে অনেকটাই কিন্তু ক্লিয়ার হয়েছে। তার মানে আমরা মোটামুটি এখন এটুকু আমরা বলতে পারি যে এক্সিট এক্সামিনেশন কিন্তু শুরু হতে চলেছে। এক্সিট এক্সাম কিন্তু হবেই হবে, সেই অ্যাকর্ডিংয়ে কিন্তু তোমরা নিজেদের প্রিপারেশনটা কিন্তু কন্টিনিউ রেখো। এক্সামের জন্য আমরা রেগুলারলি কিছু শর্ট প্রসেসে ক্লাস শুরু করব এই ইউটিউব চ্যানেলে, তার জন্য তুমি এটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমরা এক একটা চ্যাপ্টার ওয়াইজ যেগুলো মেজর সাবজেক্ট সেই চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট আমরা
ক্লাস হিসেবে আলোচনা করব এখানে। এবং আমাদের যে এমসিকিউ এর জন্য যে প্রায় ডেলি বেসিসে এমসিকিউ প্র্যাকটিস, সেই এমসিকিউ এর জন্য তুমি আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো। সেই টেলিগ্রাম চ্যানেলে আমাদের রোজ কিছু ইম্পর্টেন্ট যেগুলো প্রিভিয়াস কম্পিটিটিভ ফার্মা কম্পিটিটিভ এক্সামে যেগুলো কোশ্চেন এসে থাকে বা এসেছে, সেগুলো রিগার্ডিং সেই টাইপের কিছু এমসিকিউ আমরা আলোচনা করব, এবং এটা তোমার প্রিপারেশনে অনেকটা হেল্প হয়ে থাকবে। তো তার লিঙ্ক, টেলিগ্রামের লিঙ্ক আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে পারো। তো আজকের আপডেট এই পর্যন্ত। আশা এন্ড ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তোমাদের একটা লাইক করে দিও, আর যারা এক্সিট এক্সামিনেশন দিতে চলেছে তাদের মধ্যে একটু শেয়ার করে দিও। সো